সবাইকে শুভেচ্ছা। আজকে ভার্বের বিষয় নিয়ে কথা বলবো। আমার সাথে আমার স্টুডেন্টরা রয়েছে। আপনাদের সাথে ভার্বের খুঁটিনাটি নিয়ে আলোচনা করব। যারা সেন্টেন্স মেক করতে পারেন না, ইংরেজিতে যাদের সমস্যা, এই ভিডিওটি হতে পারে তাদের জন্য একটা মহৌষধ। সো দেরি করবেন না, চলুন আমরা শিখে নিই। সো ফার্স্ট অফ অল দেখুন স্ক্রিনে। সো তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে অ্যাকশন ভার্ব। অ্যাকশন ভার্বগুলোর মধ্যে কি কি পাচ্ছি আমরা? যে বিভিন্ন ধরনের আচ্ছা, নিচে কি আছে? নিচে রয়েছে think. Okay, so these are called action verbs. এগুলোকে সবাই আমরা অ্যাকশন ভার্ব বলি, কারণ এই ভার্বগুলোতে কি রয়েছে? কাজ করার বিষয় রয়েছে, মানে মানুষের অ্যাক্টিভিটি রয়েছে, তাই না? এই জন্য এইগুলোকে সবাই অ্যাকশন ভার্ব বলি। বাট ভার্বস কিন্তু অ্যাকশন ভার্ব না, অন্যান্য ভার্বও রয়েছে আমাদের, তাই না? সো অ্যাকশন ভার্বের পাশাপাশি আর অন্যান্য যে ভার্বগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আজকে কথা বলবো। তো ফার্স্ট অফ অল দেখো, এখানে আমি তোমাদের কিছু অক্সিলারি ভার্ব, ফার্স্ট অফ অল আমরা অক্সিলারি ভার্বটা নিয়ে আলোচনা করব। এখানে খেয়াল করো যে কি রয়েছে, ডু, ডাজ, ডান, এভাবে আমরা সেন্টেন্সগুলো দেখব একটু পরে। তার আগে আমরা দেখে আসি যে অক্সিলারি ভার্বটা আমরা কত প্রকার, সরি, ওভারঅল ভার্বগুলো কত প্রকার, কি কি, তাই না? ওকে, চলো একটু আমরা সবাই বোর্ডে যাই। ওকে, সো আজকে আমরা ভার্ব নিয়ে আলোচনা করছি। সম্পূর্ণ ভার্ব দেখো। ভার্ব হচ্ছে একটা সেন্টেন্সের সোলের মতো, কি প্রাণের মতো, তাই না? ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স হয় না, তাই না? আমরা শিখবো আজকে ভার্ব। সো ভার্বস গুলো কি কি বলো তো সবাই? প্রিন্সিপাল ভার্ব আর একটা, আচ্ছা, প্রিন্সিপাল ভার্ব, তাই না? প্রিন্সিপাল ভার্ব হচ্ছে যেগুলো প্রধান ভার্ব, তাই না? আর অক্সিলারি ভার্ব যেগুলো সাহায্যকারী ভার্ব, তাই না? ওকে, তো প্রিন্সিপাল ভার্ব নিয়ে আমরা একটা সেন্টেন্স বলি, যেমন প্লে, তারপরে স্টে, তারপরে আর কি বলতে পারি? স্লিপ। স্লিপ কিন্তু ঘুমানো, কিন্তু ঘুমানো মানেও কিন্তু এখানে কাজ করাই বোঝাচ্ছে, তাই না? ঠিক আছে, সবাই বুঝতে পারছো? আর অক্সিলারি ভার্বের মধ্যে অনেক রকমের অক্সিলারি রয়েছে, প্রধানত কি কি? আতিফা বলো তো, অক্সিলারি ভার্ব কত প্রকার এবং কি কি? অক্সিলারি ভার্ব দুই প্রকার, যেমন প্রাইমারি ভার্ব আর মডেল অক্সিলারি ভার্ব। ওকে, মার্জিয়া তুমি বলো তো, মডেল অক্সিলারি ভার্বের কয়েকটা উদাহরণ দাও। স্যার, যেমন ক্যান, কুড, মে, মাই, শ্যাল, শুড, তারপরে হলো মাস্ট। ভেরি গুড, ভেরি গুড। তুমি বলো তো, পল্লব, অক্সিলারি ভার্বের কয়েকটা উদাহরণ দাও উইথ সেন্টেন্স। অক্সিলারি ভার্বের হি ওয়াজ এ স্টুডেন্ট, এখানে ওয়াজটা হলো অক্সিলারি ভার্ব। নো নো নো, ওয়াজটা এখানে অক্সিলারি হলে এটা কিন্তু প্রিন্সিপাল ভার্ব। হি ওয়াজ এ স্টুডেন্ট মানে এখানে ওয়াজটাই মেন ভার্ব, ঠিক আছে? আচ্ছা, তুমি বলো বাবু, তোমার নাম কি? আদিত্য। আদিত্য, তুমি কয়েকটা প্রিন্সিপাল ভার্বের দিয়ে উদাহরণ বলো তো। ভেরি গুড, হি প্লেস লুডো, তার মানে ও কিন্তু একটা সরাসরি মেইন ভার্ব ব্যবহার করছে, প্লেস। ভেরি গুড। আচ্ছা, তুমি বলো বাবু, যে আমি একজন ছাত্র, এর ইংলিশ তোমার বসো সবাই, থ্যাংক ইউ। আমি আই এম স্টুডেন্ট, তাই না? এখন এখানে ভার্ব কোনটা? নো 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 নো, আই এম এ স্টুডেন্ট, এখানে এমটা হচ্ছে ভার্ব, ঠিক আছে? এটা কি ভার্ব? এটা অক্সিলারি ভার্ব, কিন্তু এখানে কাজ করছে মেইন ভার্ব হিসেবে, ঠিক আছে বাবু? ওকে, ভেরি গুড। আচ্ছা, তুমি বলো যে সে একজন ছাত্র, ইংলিশ কি? ইজ বা হি ইজ এ স্টুডেন্ট। হ্যাঁ, হি ইজ এ স্টুডেন্টে এখানে ভার্বটা কি? ইজ। ভার্ব হচ্ছে ইজ। ইজটা কিন্তু আমরা অক্সিলারি ভার্ব, কিন্তু এখানে মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে, তাই না? আচ্ছা, তারপর থ্যাংক ইউ। তুমি বলো, তোমার নামটা কি বাবা? আমির হামজা। সো আমির হামজা, কুড ইউ প্লিজ টেল মি যে প্রিন্সিপাল ভার্ব দিয়ে একটা সেন্টেন্স বলো। এই যে এখান থেকে প্লে, স্টে, স্লিপ। যেমন আমি ক্রিকেট খেলি, ইংলিশটা কি? আই প্লে ক্রিকেট। তাহলে আই প্লে ক্রিকেট মানে আমি ক্রিকেট খেলি, যেটাতে
তোমার প্লেটা কি মেইন ভার্ব, তাই না? ওকে, ভেরি গুড। আচ্ছা বসো, তুমি বলো ভার্ব কত প্রকার এবং কি কি? হ্যাঁ, আচ্ছা ভার্ব 5 প্রকার। তাহলে মেইনলি আমরা কি কি ভার্ব সেগুলো মনে আছে বলো তো? 5 প্রকারের ভার্ব কি কি বলো তো? প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব, লিঙ্কিং ভার্ব, হেল্পিং ভার্ব, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, অনেক ধরনের ভার্ব রয়েছে, কিন্তু বিভিন্ন নাম। আমরা মেইনলি শিখি দুইটা, একটা প্রিন্সিপাল ভার্ব, একটা অক্সিলারি ভার্ব। আবার প্রিন্সিপাল ভার্বকে দুই ভাগে ভাগ করা যায়, একটা ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ। ঠিক আছে? ওকে, ভেরি গুড। আচ্ছা, আমি তোমাদের সাথে আসতেছি, তার আগে আমরা একটু বোর্ডে কিছু বিষয় নিয়ে কথা বলে নিই। হ্যাঁ, দেখো আমরা গতদিন দেখিয়েছি কি প্রিন্সিপাল ভার্ব, দেখো যেগুলোতে অ্যাকশন আছে, তাই না? প্লে, স্টে, স্লিপ। আর অক্সিলারি ভার্বটা প্রধানত দুই প্রকার, সেটা কি কি? সেটা মেইন ভার্ব, প্রাইমারি ভার্ব আর মডাল অক্সিলারি ভার্ব। তাহলে মেইন অক্সিলারি আর মডাল অক্সিলারি। মডাল অক্সিলারি। তাহলে মেইন অক্সিলারি আর হচ্ছে মডাল। তো আমরা মেইন অক্সিলারির মধ্যে পাই বি ভার্ব। দেখো খেয়াল করো, সবাই আজকে মুখস্থ করবা। বি হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, ওয়াজ, তাই না? তাহলে হ্যাভ ভার্বও কিন্তু এর মধ্যে আছে, তাই না? তাহলে হ্যাভ, হ্যাড, হ্যাভ, হ্যাড। তাহলে আরেকটা ভার্ব আছে না, সেটা কি বলতো? ডু। তাহলে ডু এর মধ্যে আছে ডু, ডাজ, ডিড। ডাজ, ডিড। ডিডটা কখন? পাস্ট ডিডটা টেন্স। পাস্ট ইনফিনিট হলে। আচ্ছা, মোডাল ভার্বের মধ্যে আমরা কি কি পাই? ক্যান, ক্যান, শ্যাল, মে, মাই, মাস্ট, আউট, used to, ought to, মাইট, ওট, তারপরে উড, তারপরে উইল, তাই না? এগুলো। এছাড়াও আর কি কি ভার্ব রয়েছে? প্রিন্সিপাল ভার্বের মধ্যে আমরা পাচ্ছি কি কি? ইট, ইট, তারপরে স্লিপ, তারপরে হ্যাঁ আর কি বলা যায় বলো তো? সুইম, স্টাডি, হ্যাঁ স্টাডি। আচ্ছা, এখন দেখো তোমরা খুব সহজে যখন সেন্টেন্স বানাতে চাইবা, তখন তোমাদের একটা সিম্পল আই মানে কি? দুর্জয়, আই মানে আমি, আই মানে আমি। তাহলে আমি খেলি, ইংলিশ কি জোরে করে বলো? আই প্লে। আমি ক্রিকেট খেলি, আই প্লে ক্রিকেট। তুমি বলো আই মানে কি? তাহলে আমি ঘুমাই, ইংলিশ কি? আই স্লিপ। আমি ঘুমাই রাতে। একটু সেন্টেন্সটা বড় করবো এখন। হ্যাঁ, আই স্লিপ, আই স্লিপ এট, বলো আই স্লিপ এট। আচ্ছা, তুমি বলো যে আমি প্রতিদিন পড়ি, I read every day. আই রিড এভরিডে। তার মানে কি? রিড মানে তুমি শুধুমাত্র বই পড়া। হ্যাঁ, তাহলে বই পড়া এবং শোনা এবং লেখা, এগুলোকে আমরা কি বলবো একসাথে? Reading. তাহলে স্টাডি বলবো, রিডিং না। আই স্টাডি এভরিডে। আমি কবে পড়ি? সবাই বুঝতেছো? সবাই বুঝতেছো? আই স্টাডি এভরিডে। আচ্ছা, আই স্টাডি এভরিডে। আচ্ছা, তুমি বসো, তুমি বলো যে আমি প্রতিদিন ইংরেজি পড়ি, তাহলে কি হবে? হ্যাঁ, আই স্টাডি ইংলিশ এভরিডে। তাহলে কি আই স্টাডি পর্যন্ত তুমি পারতেছো, মানে আমি পড়ি। কবে পড়ি? প্রতিদিন। তাহলে আই স্টাডি এভরিডে, তাই না? আই স্টাডি, আর কি পড়ো? ইংলিশ। আই স্টাডি ইংলিশ এভরিডে। তো বাবু তুমি বলো, নোট আমি ক্লাস 6-এ পড়ি, ইংলিশ কি? আই রিড ইন ক্লাস 6। তাহলে এখানে ও বলছে আই রিড ইন ক্লাস 6। তাহলে রিডটা এখানে কি ভার্ব? মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব, তাই না? ইনটা একটা প্রিপোজিশন, ক্লাস হচ্ছে নাউন। কি ক্লাস হচ্ছে কি নাউন বলো তো? ক্লাস হচ্ছে আমাদের নাউনের মধ্যে কি বলে? ব্যক্তি, সমষ্টি, তাই না? সমষ্টিবাচক নাউন, সমষ্টিবাচকের ইংরেজিটা কি? কালেক্টিভ নাউন। ভেরি গুড। ক্লাসের মধ্যে কে কে থাকে? টিচার, স্টুডেন্টস, স্কুল, ব্রেঞ্চ, অনেক কিছু, যার সমন্বিত রূপকে আমরা কালেকটিভ ভাবে কালেকটিভ নাউন বলছি। ওকে, ভেরি গুড। ওকে, সবাই বলছো? এখন তোমরা আসো, মামুনি এদিকে আসো তো, তোমরা তিনজনই আসো, তোমরা তিনজনই আসো।
এখন তোমাদের দিয়ে আমি এই সেন্টেন্স গুলোকে বানাচ্ছি, আসো একটু আসো। তো প্রথমে মামনি তুমি আসো। তো এখানে বলো তো আমরা কি 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 দেখছি, আমরা ভার্বটা কত প্রকার? প্রধানত আমরা যেটা প্রিন্সিপাল অক্সিলারি এটা এটা দেখি প্রথমে। তো প্রধানত আমরা কয় কয় রকমের ভার্ব দেখছি? আচ্ছা ওই একটু শুনবে। তো প্রধানত ভার্বটা হচ্ছে দুই প্রকার। আচ্ছা হ্যাঁ, তাহলে পরে দুই প্রকার ভার্বের মধ্যে আমরা এই যে পাশেরটা দাও, এই পাশের লেখতে দাও, হ্যাঁ এটা অফ করে দাও, হ্যাঁ গুড। তাহলে আমরা দুই প্রকারের মধ্যে প্রধান যে ভার্বটা পাচ্ছি সেটা কি মামনি? প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্বের আরেকটা নাম কি? প্রধান ভার্ব, তাই না? বাংলা যেটা আমরা বলি, বা মেইন ভার্ব, তাই না? মেইন ভার্ব। এখন প্রিন্সিপাল ভার্ব কি আমরা দিয়ে কিন্তু সেন্টেন্স মেক করে ফেলতে পারি। তুমি কয়েকটা এই ভার্বগুলো দিয়ে উদাহরণ দাও তো মামনি। প্লে, আই প্লে ফুটবল। আচ্ছা তুমি এখানে আসো, আই প্লে। আচ্ছা এখানে তাহলে তুমি আই দিলা মেন সাবজেক্ট, প্লে দিলা মেন ভার্ব, আই প্লে ফুটবল। তাহলে ফুটবল হচ্ছে তোমার বাকি অংশ। তাহলে এই সবগুলো দিয়ে তুমি একটা সেন্টেন্স বলো এবং বাংলা বলো। প্লে হচ্ছে আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। হুম, স্টে, স্টে মানে থাকা, স্টে মানে থাকা। আই স্টে অ্যাট হোম, এট হোম, আমি আমি আমার বাড়িতে বাসায় থাকি। হ্যাঁ, স্লিপ, আই অ্যাম স্লিপিং। আই এম স্লিপিং নাও, এটা বলা যায় যে আমি এখন ঘুমাচ্ছি। কিন্তু তুমি স্লিপটাকে আমরা সাধারণত ঘুমাই রাত্রে কিংবা দুপুরে, তাহলে বলো আই স্লিপ অ্যাট নাইট, আই স্লিপ অ্যাট নাইট। হ্যাঁ, তারপর ইট, আই Eat. ইট রাইস, আমি ভাত খাই। হ্যাঁ, সুইম, আই অ্যাম সুইমিং। আই এম সুইমিং মানে এই মুহূর্তে তুমি সাঁতার কাটছো, তাই না? তুমি এটাকে এইভাবে বলতে পারো, আই ওয়াজ সুইমিং ইয়েস্টারডে। আই ওয়াজ সুইমিং ইয়েস্টারডে মানে আমি সাঁতার কাটছিলাম। স্টাডি মানে কি? I study every day. I study every day, but regularly I study regularly because you are a very good student. So thank you. সবাই একটা মামুনির জন্য তালি দাও, নাদিয়ার জন্য। ভেরি গুড নাদিয়া, থ্যাংক ইউ। ওকে মামুনি তুমি তুমি আসো। হ্যাঁ তুমি আসো, তুমি বলো তো অক্সিলারি ভার্ব কি কি? Auxiliary verb হচ্ছে modal verb আর হচ্ছে মেইন অক্সিলারি। main auxiliary. মেইন অক্সিলারির মধ্যে কি কি পাচ্ছি? Be, am, is, are, Was, were, are. হ্যাঁ। আর হচ্ছে Have verb. Have verb, have, has, had. Do verb, do, does, did. ভেরি গুড, এগুলো হচ্ছে মেইন অক্সিলারি, তাই না মামুনি? মডাল অক্সিলারি কি কি পাচ্ছি বলো তো? Can, shall, will, need, মাইট, অর, ইউজ টু, উড, উইল, এগুলো আমরা পাচ্ছি, তাই না? আচ্ছা দেখো, মেইন অক্সিলারি ভার্বটা কি করে? সাহায্য করে, আবার অন্য ভার্বকে চেঞ্জ করে ফেলে। যেমন আই অ্যাম প্লেইং, আই এম প্লেইং, অ্যামও বসতেছে, প্লেকে আইএনজি দিচ্ছে, তাই না? এটা চেঞ্জ হয়ে গেল না? কিন্তু এই ক্যান ভার্বটা আবার ভার্বকে মডিফাই করে। যেমন কি আই ক্যান প্লে, আই ক্যান প্লে মানে কি? আমি খেলতে পারি। তাহলে আমি যদি বলি আই প্লে, এ যেখান আমি থেকে খেলি। আমি খেলি, তাহলে এর সাথে একটা ক্যান দাও, আমি খেলতে পারি। তাহলে এই দেখো এই প্রিন্সিপাল ভার্বটাকে এই মডাল ভার্ব কি করছে? মডিফাই করছে। তাহলে ওর মানে কাজ করার সক্ষমতাকে বর্ণনা করছে, তাই না? যার জন্য এইটা। তাহলে আমি যদি এখান থেকে একটা উইল নেই, এখান থেকে স্লিপ দেই, তাহলে কি হবে? আই উইল স্লিপ টুনাইট, আমি আজকে ঘুমাবো, তাই না? তাহলে দেখো আমরা মডাল ভার্ব, প্রিন্সিপাল ভার্ব এবং একটা একটা মানে মডাল ভার্ব এবং একটা প্রিন্সিপাল ভার্ব দিয়ে একটা সেন্টেন্স মেক করতে পারছি, তাই না? বুঝতে পারছো? ওকে ভেরি গুড, থ্যাংক ইউ, থ্যাংক ইউ মামনি। এখন তুমি আসো জয়তী। জয়তী তুমি বলো ভার্ব কত প্রকার এবং ওভারভিউটা বলো। ভার্বটা কি তুমি ডেফিনেশনটা বলো। ভার্ব হলো কোনো কাজ করাকে বোঝায়। ওকে, কাজ করা বা কোনো কিছুর অবস্থান বা আচ্ছা। সো তুমি বলো যে ভার্ব কত প্রকার এবং কি কি, কেন ভার্ব আমরা কাজে লাগাই? ভার্ব প্রধানত দুই প্রকার, প্রিন্সিপাল ভার্ব এন্ড অক্সিলারি ভার্ব। ওকে, তো প্রিন্সিপাল ভার্ব দিয়ে আমরা সরাসরি সেন্টেন্স মেক করে ফেলতে পারি, আর কোনো কিছু না হলেও চলে, তাই না? ওকে, যেমন আমি সাঁতার কাটি, ইংলিশ কি? আই আই সুইম। আমি যদি বলি আমি সাঁতার কাটি পুকুরে, সুইম এট আই সুইম ইন দ্য পন্ড। পুকুরের মধ্যে তো আমরা সাঁতার কাটি, তাই না? আই সুইম ইন দ্য পন্ড। আর আমি পড়াশোনা করি কোথায়? রেগুলারলি না, বলো তো? আমি রেগুলারলি পড়াশোনা করি, ইংলিশটা কি?
I I study regularly. study regularly. Very good. তো সবাই খুব ভালো পারতেছো, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো দেখো আমরা এখন এখান থেকে অনেকগুলো সেন্টেন্স শিখবো। হ্যাঁ, তোমাদের তো আমরা এখান থেকে যে আমি দিছিলাম না, নোট করেছি তাই না, নোট থেকে তোমাদের বিভিন্ন রকমের ভার্বগুলো দেখাবো। হ্যাঁ, চলো এটা একটু দেখি। সবাই একটু খেয়াল করো যে এখন আমরা যে অক্সিলারি ভার্বগুলো আমরা দিয়েছি সেই ভার্বগুলো আমরা কমপ্লিটলি সুন্দর করে আমাদের স্ক্রিনে দেখবো। হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ সবাই? আচ্ছা, তো আমাদের প্রথমে আমরা দেখবো যে মোর অ্যাবাউট ভার্বস। আজকে যেহেতু তোমাদের মোর অ্যাবাউট ভার্বস পড়াচ্ছি, সো এটা একটু দেখো, ঠিক আছে? যে প্রথমটা কি একটু পড়ে শোনাও তো, সবাই একসাথে পড়ো। I do my homework every day. He does her job well. সে তার কাজ ভালোভাবে করে। হ্যাঁ, তাহলে এখানে দেখো ডু অক্সিলারি ভার্ব, আই ডু মাই হোমওয়ার্ক এভরিডে, রাইট? ডু দিয়ে আমরা সেন্টেন্স বানালাম। তারপর ডাজ, শি ডাজ হার জব ওয়েল, সে তার কাজ ভালোভাবে করে। তাহলে আই ডু মাই হোমওয়ার্ক এভরিডে মানে কি? আমি প্রতিদিন আমার বাড়ির কাজ করি। খেয়াল করো, যদি আই ডু দেই মানে আমি করি, কি করি? মাই হোমওয়ার্ক। কবে করি? তাহলে দেখো এই সেন্টেন্সের মিনিং গুলো তোমার জানতে হবে না? সবাই কি জানো হোমওয়ার্ক মানে কি? এভরিডে মানে কি? গুড। তাহলে আমি প্রতিদিন আমার বাড়ির কাজ করি। ইংলিশ কি? আই। তারপরে ডাজ, ডাজ কেন শি নিচ্ছে, আই কেন ডাজ নিচ্ছে না বলো তো? ভেরি গুড, থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে আমরা ওইটা ডাজ। আচ্ছা, এখন দেখো ডান, ডানটা ডু ডিড ডান 3 নম্বর ফর্ম, তাই না? ভার্বের পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপলে কি লাগে? পাস্ট পারফেক্ট টেন্সে এটা ব্যবহার হয়, সরি প্রেজেন্ট পারফেক্টে ব্যবহার, ফিউচার পারফেক্ট, সব জায়গায় যত পারফেক্ট তত। তাহলে এখানে কি? ডাজ, তাই না? ডান, দা ওয়ার্ক ইজ ডান। এটা আবার এটা বলো তো কোন চলে গেল, কোন সেন্টেন্সে? এটা কি ধরনের সেন্টেন্স? এটা একটা ভয়েস, সিম্পল ভয়েস টেন্স, তাই না? দ্য ওয়ার্ক ইজ ডান বাই হিম অর হার। হ্যাঁ, দ্য ওয়ার্ক ইজ ডান। ওকে, তাহলে এটা আমরা কিন্তু যত প্রকার ভয়েস আছে ভয়েসের মধ্যে আমরা সবসময় ভার্বের কোন ফর্ম বসাবো? বা পাস্ট পার্টিসিপল। ভেরি গুড। ওকে, এখন চলে আসি ভার্বের সেকেন্ড ফর্ম, ডিড। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা তুমি চলে আসো। পল্লব, সরি পল্লব না, নিলয় দিকে আসো। বলো ডিড, একটু জোরে পড়ো যাতে সবাই শুনতে পারে। হ্যাঁ, ডিড, ডিড দিয়ে সেন্টেন্সটা বলো। Did he did his best in the exam? সে পরীক্ষায় তার সেরাটা দিয়েছিল। He did his exam in the হ্যাঁ, he did his best in the exam. এখানে সেন্টেন্সটার মধ্যে দেখো হি আছে, তাই না? ডিড his best, তার সেরাটা ইন দ্য এক্সাম। ইন দ্য এক্সাম মানে পরীক্ষায় কি দিয়েছে? হি ডিড হিজ বেস্ট ইন দ্য এক্সাম, সে পরীক্ষায় তার সেরাটা দিয়েছিল। ল দিতে হবে, তাই না? কারণ ডিড মানে কি? পাস্ট টেন্স হলে আমরা ল লেলাম, ততে তাম এগুলো ব্যবহার করব, তাই না? তোমরা এগুলো জানো, রাইট? ওকে, গুড। এখন বলো এম। এমটা কি? অক্সিলারি ভার্ব না? এম দিয়ে আমরা কারোর সিচুয়েশন বোঝাই, সে কি। এবং এই এমটা নিয়ে কিন্তু আমি ছাড়া কেউ এম নেয় না, যত প্রকারের আই আছে তারপরে এম, তাই না? তোমরা গল্প করো না। এম মানে কি? এম মানে বেসিক্যালি হই, এটার কোনো মিনিং হয় না। যেমন আমি হই কি, তোমরা সবাই কি? আই এম এ স্টুডেন্ট। কিন্তু আর ইউ হ্যাপি টুডে? I am happy today. তাহলে এটা তোমার একটা অবস্থান বর্ণনা করছে না, তোমরা কেমন আজকে আছো। তাহলে এম এরও ব্যবহার কিন্তু অনেক, তাই না? সো এমটা আমাদের কি? অক্সিলারি ভার্ব, তাই না? এরপরে আসলো ইজ। সিমিলারলি আই এম এ স্টুডেন্ট হলে
থার্ড পারসন সিঙ্গুলার ক্ষেত্রে কি হয়? শি ইজ এ স্টুডেন্ট হয়, তাই না? ভেরি গুড। আচ্ছা, তারপরে আর দিয়ে কি হয়? আরটা কখন হয় বলো তো বাবু? ভার্বটা বহুবচন হলে ভার বহুবচন, হ্যাঁ। তাহলে এখানে কি হয়েছে? প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলছে, দে আর প্লেইং ফুটবল। সো আরটা আমরা এখানে প্লুরালের জন্য। আমি যদি বলতাম আমি ফুটবল খেলছি, আই অ্যাম প্লেইং ফুটবল, আই এম প্লেইং ফুটবল। আর যদি আমি বলি যে আতিফা ফুটবল খেলছে, আতিফা ইজ প্লেইং ফুটবল, আচ্ছা আমি যদি বলি যে সে ফুটবল খেলছে, হি ইজ প্লেইং ফুটবল, লুডো খেলছে, হি ইজ প্লেইং লুডো। ভেরি গুড, ভেরি গুড। ওকে, থ্যাংক ইউ। তাহলে এখন আমরা ওয়াজ নিয়ে পড়বো, হ্যাঁ? ওয়াজটা একটু বলো তো বাবু। ওয়াজটা স্যার পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করা হয়। হ্যাঁ হ্যাঁ, ওয়াজ দিয়ে বাক্য গঠন, হি ওয়াজ এট দ্য পার্টি লাস্ট নাইট, সে গত রাতে পার্টিতে ছিল। আচ্ছা হি ওয়াজ, তাই না? হি ওয়াজ ইন দ্য পার্টি লাস্ট নাইট। লাস্ট নাইটে সে কোথায় ছিল? পার্টিতে। আমরা যদি বলি সে স্কুলে ছিল, হি ওয়াজ এট দ্য ক্লাস লাস্ট নাইট। লাস্ট নাইটটাকে তোমার লাস্ট নাইট না বলে লাস্ট নাইট বলো, লাস্ট নাইট, লাস্ট নাইট, হ্যাঁ? ওকে। ওয়ার, এখন ওয়ার মানেও কিন্তু আর এর প্লুরাল, পাস্ট ফর্ম, তাই না? আরও প্লুরাল, ওয়ারও প্লুরাল, বাট আর এর আর প্রেজেন্ট। ওয়ার পাস্ট। ওকে গুড। তাহলে ওয়ার দিয়ে আমরা কখন বলবো? ভার্ব বহুবচন, সাবজেক্ট প্লুরাল। হ্যাঁ, ভার্বটাও কিন্তু বহুবচন। এটা মানে এগুলোকে বলে প্লুরাল ভার্ব, সাবজেক্ট প্লুরাল। তাহলে কি উই ওয়ার এট দ্য সিনেমা ইয়েস্টারডে, উই ওয়ার এট দ্য সিনেমা ইয়েস্টারডে, আমরা গতদিন কিসে ছিলাম। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ নীলা, থ্যাংক ইউ। নীলার জন্য একটা তালি দাও। ওকে, ভেরি গুড। এখন আমাদের হ্যাভ নিয়ে আমরা দেখবো, তাই না? হ্যাভ হচ্ছে কি? আই হ্যাভ এ নিউ কার, মানে সবাই দেখো, এটা আই হ্যাভ এ নিউ কার না দিয়ে যদি আমি একটা নতুন জিনিস কিনি, তোমাদের কাছে কার কাছে কি কি আছে বলো তো? তোমাদের কাছে নিউ কি কি আছে? তোমাদের কাছে নতুন কিছু আছে? মামুনি, তোমার কাছে নতুন কিছু আছে বলো তো? I have a new pen. আমার কাছে নতুন একটা কলম আছে। ইজ ইট বিউটিফুল? ইয়েস, হ্যাঁ। দেখো আমরা কিভাবে সেন্টেন্সটা ডায়লগে মেক করতে পারি। তোমাকে বললাম, ডু ইউ হ্যাভ এনি নিউ পেন? Yes. আই হ্যাভ এ নিউ পেন। ইজ ইট বিউটিফুল? Yes. হোয়াট কালার ইজ ইট? It is blue color. ইট ইজ ব্লু কালার, তাই না? সো আমরা এভাবে সেন্টেন্স মেক করতে পারি। ওয়েল, ভেরি গুড। এখন হ্যাভ, হ্যাভ দিয়ে আতিফা তুমি বলো তো, হ্যাভ দিয়ে সেন্টেন্স বলো, 5টা সেন্টেন্স বলো। I have a new car. I have a new pen. I have a new notebook. তারপর নীল নীল ছাড়া কিছু বলো। I have a dress, new dresses. I have I have a new dresses. I have some new dresses. some new dresses. হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড। I have a burqa. হ্যাঁ, ভেরি গুড। আমারও অনেক কিছু আছে, হ্যাঁ। তারপর মার্জিয়া বলো, হ্যাজ দিয়ে বলো। মার্জিয়া, এখন আমরা হ্যাজ দিয়ে বলবো। হ্যাজ মানে কি? হ্যাজও কিন্তু আছে, কিন্তু সেগুলো থার্ড পারসন সিঙ্গুলার। বলো। এটা কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট। ওকে, সে বললো শি হ্যাজ ফিনিশড হার ওয়ার্ক। ভালো একটা সেন্টেন্স বলেছে, যেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্টে। তারপরে বলো, তার একটি সুন্দর ড্রেস আছে। ইংলিশ কি? She has a new beautiful dress. কারণ তার একটি সুন্দর নতুন জামা রয়েছে। ওকে, থ্যাংক ইউ, বসো। তারপরে তুমি বলো বাবু, সামনে আসো। তুমি বলো যে আমার একটি সুন্দর টি শার্ট আছে। বিউটিফুল বলতে পারো, নাইস বলতে পারো, তাই না? আই হ্যাভ এ নাইস টি শার্ট। হু গেভ ইট টু ইউ? কে তোমাকে দিয়েছিল? মাই ফাদার গেভ ইট টু মি। বলো, মাই ফাদার গেভ ইট টু মি ইন ইউর বার্থডে। ওয়াও, সবাই ওর জন্য একটা তালি দাও। বার্থডেতে গিফট পেয়েছে, থ্যাংক ইউ, ভেরি গুড। দেখো, তাহলে আমরা এইভাবে কি সেন্টেন্স মেক করে ডায়লগ করতে পারি? আচ্ছা, তারপরে জয়িতা তুমি বলো, হ্যাজ দিয়ে একটা সেন্টেন্স বলো। শি হ্যাজ এ পেন। হ্যাঁ, তার একটি কলম আছে।
তার একটি পেট ডগ রয়েছে। পেট ডগ মানে কি? পোষা কুকুর। বলো, শি হ্যাজ এ পেট ডগ। তখন যদি তুমি পেট ডগটা খুব হয়, সাহসী হয়, তাহলে কি বলবা? ব্রেভ। ব্রেভ পেট ডগ। তার একটি খুব ভালো সাহসী পেট ডগ রয়েছে। হ্যাঁ, তারপর তুমি বলো মামুনি, তোমার নাম কি? মারিয়াম, তাই না? মারিয়াম, বলো মারিয়ামের একটি সুন্দর হাসি রয়েছে। মানে মারিয়াম খুব, মানে মারিয়ামের যে একটা সুন্দর হাসে, সেটাকে আমি এরকম বলছি, মারিয়াম খুব সুন্দর হাসি রয়েছে। না না না, মারিয়াম, মারিয়াম হ্যাজ বিউটিফুল স্মাইল। এটা বলা আসলে একটু হয়, তারপর আমরা বললাম এটা আমরা বলতে পারি মারিয়া হ্যাজ বিউটিফুল স্মাইল, তাই না? এইটাই। তারপরে আমরা বলতে পারি মারিয়ার অনেক সুন্দর একটি স্কুল ব্যাগ রয়েছে। Beautiful school bag. School bag. Mariam has a beautiful school bag. Very good, very good. Okay, সুন্দর। তুমি বলো অর্পণ, হ্যাভ হ্যাজ দিয়ে বলো, হ্যাভ হ্যাজ দিয়ে সেন্টেন্স বলো 4-5টা। She has my beautiful car. Oh my God. Have you gifted any card to anybody? Oh my God. I didn't know that. So you gifted a card to someone else. Oh my God. তার মানে কি তোমরা বুঝছো? ও বলছে she has my beautiful car. তার মানে তুমি একটা বিউটিফুল কার কিনছো, তারপর তুমি এটা তাকে দিয়ে দিছো। সেই শিটা কে বাবা? সেই শিটা কে? তোমার বন্ধু? ওকে, তাহলে সবাই ওর জন্য একটা তালি দাও, ওর বন্ধুর জন্য। তাহলে এটা তুমি একটা, এটার মানে কি দাঁড়ালো জানো? শি হ্যাজ মাই বিউটিফুল কার। তার মানে তুমি একটা কার কিনছো, তারপর তুমি আবার ওই কারটা কোনো মেয়েকে দিয়ে দিছো। শি হ্যাজ মাই বিউটিফুল কার। এরকম বলতে চাইছো? সত্যি? মাই গড। আচ্ছা ঠিক আছে, যাও, ঠিক আছে। তুমি এখন কাকে কি দিছো আমরা সেটা জানি না। ভালো করছো, থ্যাংক ইউ ফর দ্য গিফট। হ্যাঁ, ওকে। তারপরে তুমি বলো, আমি হামজা, যে আমার বন্ধুর একটি গাড়ি আছে। মাই ফ্রেন্ড। মাই ফ্রেন্ড কি থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে মাই ফ্রেন্ড হ্যাজ এ কার। ঠিক আছে, মাই ফ্রেন্ড হ্যাজ এ কার। ওকে, এখন বলো এরপরে কে বলবা? হ্যাঁ, তুমি বলো, বসো তুমি। বলো আমার একটি সুন্দর টি শার্ট রয়েছে। আই হ্যাভ সুন্দর, I have nice t-shirt. আই হ্যাভ এ নাইস টি শার্ট। I have a nice t-shirt. আমার একটি সুন্দর ঘড়ি আছে। তোমার ঘড়িটা দেখাও সবাইকে। আই হ্যাভ এ ভেরি নাইস ওয়াচ। এখন হু গেভ ইট টু ইউ? কে দিয়েছিল? His father. মাই ফাদার গেভ ইট টু মি অন ইয়ার বার্থডে। নো, অন হি গেভ ইট টু ইন অ্যানাদার ডে। অন্য যে কোনো একদিন দিয়েছিল, তাই না? ওকে, গুড। থ্যাংক ইউ রাজ, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, এখন রাজ থেকে চলে আসবো আমরা কাউসার। কাউসার, ক্যান ইউ টেল মি যে আমার একটি সুন্দর টি শার্ট রয়েছে যেখানে এন লেখা আছে। My have আই হ্যাভ I have a Nice t-shirt? Nice t-shirt. where a n is written. where a n, a beautiful golden color n is written. যেখানে একটি সুন্দর এন লেখা আছে, তাই না? এটা স্যার তো বুঝছো? ইজি না কঠিন বলো? Sir, তোমরা প্র্যাকটিস করো বাসায়? জি। ওরা প্র্যাকটিস করে কম, দেখছো? আচ্ছা, গুড, প্র্যাকটিস করবা, প্র্যাকটিস না করলে হবে না। নিলয় বলো, তোমাকে একটু কঠিন সেন্টেন্স বলবো, যে আমার একটি সুন্দর টি শার্ট রয়েছে এবং যার উপর লেখা রয়েছে ভোল্টেজ। I have a beautiful t-shirt where where sorry, right where voltage is written. where voltage is written. যেখানে ভোল্টেজ লেখা রয়েছে। ঠিক আছে, গুড। ওকে, এখন তুমি বলো আদিত্য, বলো যে আমার খুবই সুন্দর একটি কম্পিউটার রয়েছে।
খুবই সুন্দর ইংলিশ কি, ভেরি বিউটিফুল, ভেরি বিউটিফুল। এটাতে আমি কাজ করি, আই ওয়ার্ক ইন ইট, আই ওয়ার্ক ইন ইট, তাই না? তারপর তুমি বলো, আমার একটি ঘড়ি আছে, আই হ্যাভ এ ওয়াচ। হ্যাঁ, গুড। তুমি বলো, আমার একটি স্কুল ব্যাগ আছে, School bag. আই হ্যাভ এ স্কুল ব্যাগ। তুমি বলো, আমার একটি সুন্দর টি শার্ট রয়েছে, I have a beautiful t-shirt. যেখানে বস লেখা আছে, And a বস ইজ রিটেন, বস ইজ রিটেন। ওকে, এখন তুমি বলো অর্ঘ্য, যে আমার 2 ভাই বোন, 3 ভাই, আমার মোট 4 ভাই বোন রয়েছে, আই হ্যাভ 4 সিবলিংস। একসাথে ভাই বোনকে আমরা সিবলিংস বলি, তাই না? একসাথে আমরা ভাই বোনকে সিবলিংস বলি। সো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের প্রত্যেকটি স্টুডেন্ট কিন্তু তাদের ভার্বের ব্যবহারের মাধ্যমে সেন্টেন্সগুলো কমপ্লিটলি বলতে পারছে। সো এটা একটা ভার্বটাকে ব্যবহার করে আমরা কমপ্লিটলি বলতে পারাটা একটা আর্ট, তাই না? তো তোমরা কি আস্তে আস্তে সেন্টেন্সগুলো দিয়ে ডায়লগ বানাতে পারবা? এটা কি ইজি হবে? আমি তোমাদের জাস্ট দেখালাম, এটা তোমরা জাস্ট এটাকে প্র্যাকটিস করবা, ঠিক আছে? আতিফা, ক্যান ইউ ডু ইট ইন এভরিডে লাইফ? ওকে, বলতে পারবা, তাই না? ভেরি গুড। ওকে, সো এখন আমরা বাদ বাকি সেন্টেন্সগুলো চলো দেখে নিই। হ্যাঁ, সো চলুন আমরা আরো কিছু ভার্ব নিয়ে উদাহরণ দেখে নিই। হ্যাঁ, ওকে। তো তোমরা সবাই একটু খেয়াল করো, আজকে আমরা আরো ভার্ব গুলো দেখছি, সেগুলোতে কি কি রয়েছে। যেমন শি হ্যাজ ফিনিশড হার হোমওয়ার্ক, সে তার কাজ শেষ করেছে, তাই না? তারপরে হ্যাড। আতিফা, এখানে আসো, তুমি এগুলো পড়ো, সবাইকে পড়ে জোরে জোরে পড়ে শোনাও এখান থেকে। এখানে এখানে থাকো। হ্যাঁ, হ্যাঁ। I will go to the market tomorrow. আমি আগামীকাল বাজারে যাব। Shall, we shall meet tomorrow. আমি আগামীকাল দেখা করব। আমি আগামীকাল দেখা করব। হ্যাঁ, তারপরে মডেল ভার্বে চলে আসি। হ্যাঁ আতিফা, জি স্যার। মডেল ভার্বগুলো বলো। মডেল ভার্ব, মডেল ক্রিয়া। ক্যান, আই ক্যান সুইম, আমি সাঁতার কাটতে পারি। কুড, হি কুড রান ফাস্ট ওয়েন হি ওয়াজ ইয়ং, সে ছোটবেলায় দ্রুত দৌড়াতে পারত। মে, উই মে লিভ নাও, ইউ মে লিভ নাও, তুমি এখন যেতে পারো। মে মানে পারা, পারা। মানে একটা সম্ভাবনা, বা তুমি এখন যেতে পারো, চাইলে যেতে পারো। হ্যাঁ, মাইট, ইট মাইট রেইন লেটার, পরে বৃষ্টি হতে পারে। হ্যাঁ, মাস্ট, ওকে, ইউ মাস্ট। ইউ মাস্ট ফলো দ্য রুলস, তোমাকে নিয়ম মেনে চলতে হবে। তারপর শ্যাল। শ্যাল, শ্যাল আই হেল্প ইউ, আমি কি তোমাকে সাহায্য করব। শুড, ইউ শুড ইট মোর ফ্রুটস, তোমার আরো ফল খাওয়া উচিত। উইল, হি উইল ক্যান ইউ সুন, সে শীঘ্রই কল ইউ সুন। কল ইউ সুন, সে শীঘ্রই তোমাকে ফোন করবে। উড, হি উড ভিজিট আস এভরি সামার, সে প্রতি গ্রীষ্মে আমাদের দেখতে আসতো। এক্সিলেন্ট। এখন আমরা চলো প্রিন্সিপাল ভার্ব। যেমন প্রিন্সিপাল ভার্বের মধ্যে কিন্তু ট্রানজিটিভ ইন্ট্রানজিটিভ হয়, তাই না? জি, স্যার। যেটা আসলে আমরা যখন প্রশ্ন করব যে ট্রানজিটিভের পরে, ট্রানজিটিভ ভার্ব কিন্তু সবসময় একটা অবজেক্ট নেবে, আর ইন্ট্রানজিটিভ ভার্ব অবজেক্ট নেবে না। নেবে না। হ্যাঁ, তাহলে আমরা হোয়াট এবং হু দিয়ে কোশ্চেন করলে যদি একটা অবজেক্ট পাই, সেটাই হবে ট্রানজিটিভ ভার্ব। আর যখন এটা দিয়ে প্রশ্ন করলে পাবে না অবজেক্ট, তখন হচ্ছে ইন্ট্রানজিটিভ। তাহলে আই ইট অ্যান অ্যাপল, আই ইট অ্যান অ্যাপলের মধ্যে কি পাচ্ছি আমরা? ইট পাচ্ছি। হোয়াট দিয়ে যদি কোশ্চেন করি, হোয়াট ইটটা কি করতেছে? হোয়াট Eat. অ্যান অ্যাপল, ঠিক আছে? তাহলে এটা কিন্তু এই যে অ্যান অ্যাপল থাকার কারণে এটা একটা ট্রানজিটিভ ভার্ব। আর স্লিপ, স্লিপ দিয়ে একটা ইন্ট্রানজিটিভ ভার্ব, শি স্লিপস ডেইলি বা আর্লি। তাহলে স্লিপসটা দেখো, আমি যদি কোশ্চেন করি হোয়াট দিয়ে কি কোনো কোশ্চেন আসে এখানে? না, তাহলে কোনো আনসার আসে না, তখন এটা হয়ে যাবে ইন্ট্রানজিটিভ ভার্ব, ঠিক আছে? ওকে, তারপরে দেখো রাইট, রাইটটা কিভাবে ট্রানজিটিভ হচ্ছে? শি রাইটস এ লেটার, she writes a একটা letter, অবজেক্ট আছে কি? a letter, এ লেটার, তাহলে এটা ট্রানজিটিভ। ওকে, Transitive. সিমিলারলি ইন্ট্রানজিটিভটা দেখো, they run every morning, তারা প্রতিদিন সকাল দৌড়াতে যায়। এখানে অবজেক্টটা বোঝা যায় মানে নাই, এভরি মর্নিং কোনো অবজেক্ট হতে পারে না। হ্যাঁ,
এভরি মর্নিং কোনো অবজেক্ট এটা হতে হতে পারে না, পারে না। হোয়াট বা হু দিয়ে হচ্ছে না, তাই না? হচ্ছে না। তাহলে এটা একটা ইন্ট্রানজিটিভ, তোমরা খেয়াল করছো? যেটাতে প্রশ্ন অবজেক্ট নাই, মানে হু হোয়াট দিয়ে কোশ্চেন করলে এই অবজেক্টটা আসে না, সেটাই হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে, তাহলে এখানে রান এভরি মর্নিং, এই রানটা এখানে ইন্ট্রানজিটিভ, আর কোনো দরকার হচ্ছে না। সিমিলারলি সি, আই আই সি সি দা দা, বার্ড, তাহলে এখানে এটা এটা ট্রানজিটিভ ভার্ব, কারণ এটা এটা transitive, ভার্ব হ্যাঁ। অবজেক্ট আছে এখানে হু ওকে, বা হ্যাঁ ঠিক verb দিয়ে আছে। প্রশ্ন করা যায়। তো আমরা একটু সামনে আসো আতিফা। হ্যাঁ, তারপরের বাক্যগুলো পুরোটা বুঝাই দাও আমাদের। অ্যারাইভ, উই অ্যারাইভ এট দ্য স্টেশন, এখানে আমরা অ্যারাইভে হু হোয়াট বা হু দিয়ে প্রশ্ন করা যাচ্ছে না, তার জন্য এখানে অ্যারাইভটা ইনট্রানজিটিভ ভার্ব। আচ্ছা, সো আমরা হু বা হোয়াট দিয়ে যখন আমরা প্রশ্ন করতে পারছি না তখন সেটা ইন্ট্রানজিটিভ। Intransitive verb। তাহলে তো ইন্ট্রানজিটিভটা সবাইকে একটু বোঝাই দাও তো, সবাইকে একটু বলো যাতে সবাই বুঝে। যখন সাবজেক্ট থাকবে এবং ভার্ব থাকবে, যখন সেটা কোনো মানে হু বা হট দিয়ে প্রশ্ন করা যাচ্ছে না, তখন সেটা ইনট্রানজিটিভ ভার্ব হয়ে যাবে। আর যখন ট্রানজিটিভ হবে তখন 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 সেটা হু বা হট দিয়ে প্রশ্ন করা যাবে, হ্যাঁ, ভেরি গুড, ট্রানজিটিভ ভার্ব হবে। ভেরি গুড এক্সপ্লেনেশন। হ্যাঁ, তারও কিছু দেখো। এখন ট্রানজিটিভ ভার্ব সকর্মক ক্রিয়া, আমরা দেখো হি মেক এ কেক, সিমিলারলি একটা অবজেক্ট রয়েছে, খুব সহজ, খুব সহজ। হু মেড এ কেক, দেখছো কে মেক, মানে না, এখন মেকটা কি সের উপর হোয়াট দিয়ে কোশ্চেন, হোয়াট মেক কেক, হু মেক, ওটা এখন ধরো হোয়াট দিলেই হয়ে যাচ্ছে। তাহলে কেক, এখন দেখো ট্রেডটা কি, শি টুক দ্য বুক, সে বইটি নিয়েছে, বইটি নিয়েছে, তাহলে বইটি নিয়েছে। কেক, টুক হোয়াট, কেক নিচে কি, নিচে কি, বই, বই, তাহলে এটা একটা কি ভার্ব, ট্রানজিটিভ ট্রানজিটিভ ভার্ব। ভার্ব। ওকে, গিফট, দেখো দে গিফট হিম এ গিফট, তাহলে গিফটটা কি, এখানে ট্রানজিটিভ ভার্ব। হ্যাঁ ট্রানজিটিভ ভার্ব। শো, আই উইল শো ইউ দ্য ওয়ে, শোটা কি, দ্য ওয়ে, দ্য ওয়ে একটা অবজেক্ট, অবজেক্ট। তো বুঝতে পারছো? সবাই খেয়াল করো, হ্যাঁ এটা কিন্তু তোমাদের আছে, তাই না? ইনট্রানজিটিভ ভার্ব, আই গো টু স্কুল, ঠিক আছে, ইনট্রানজিটিভ। তাহলে এখানে গো টু স্কুল, দেখো আই গো দিলে এটা আমার আর না হলেও চলে, ঠিক আছে, এই জন্য এটা ইনট্রানজিটিভ। সিমিলারলি শি লাভ লাউডলি, লাউডলি হু, নো নেম, তাই না? আচ্ছা, এক second। তারপর এগুলো বলো। ক্রাইড, দ্য বেবি ইজ ক্রাইং, The baby is crying, শিশুটি কাঁদছে। শিশুটি কাঁদছে। তারপর ফল, ফল, দ্য leaves fall in the autumn, শরতের পাতা ঝরে। the leaves fall in the autumn, লিফ হচ্ছে আমাদের লিফ আছে না, লিফ পাতা। ওকে, সো আমরা আরো एग्जांपल এখানে দেখব। তার আগে সবচেয়ে আমরা একটু সহজ করে নিচ্ছি যে এটা হচ্ছে আমাদের একটা ভার্বের চ্যাপ্টার ছিল, তাই না? আমরা ভার্বের অ্যাকশন ভার্ব সহ কি কি শিখলাম? আতিফা বলো তো আমরা আজকে কি কি শিখলাম? আমরা আজকে অ্যাকশন ভার্ব সহ ট্রানজিটিভ ভার্ব শিখলাম, ট্রানজিটিভ, ট্রানজিটিভ ভার্ব সহ ইনট্রানজিটিভ ভার্ব শিখছি, হুম। তারপর অক্সিলারি ভার্বের দিয়ে সাব হলো সেন্টেন্স মেক করা শিখছি, আচ্ছা, মডেল ভার্ব দিয়ে সেন্টেন্স মেক করা শিখছি, তারপর প্রাইমারি ভার্ব দিয়ে সেন্টেন্স মেক করা শিখছি। ওকে, তাহলে আমরা ভার্বের সবকিছু আজকে শিখলাম, তাই না? আর ভার্বের কিন্তু কনজুগেশনও রয়েছে, যেমন ডু, ডিড, ডান, এগুলো কনজুগেশনটা আমাদের কিন্তু অক্সিলারি ভার্বেরও হতে পারে, যেমন এম ইজ আর, এটা কি ওয়াজ ওয়্যার, বি ভার্বের এম ইজ আর, ওয়াজ আর, বিন। আবার প্রিন্সিপাল ভার্ব প্লে, প্লেড, প্লেড, ডু, ডিড, ডান। সো এটা আমরা অন্য একদিন দেখব, বাট আজকে আমরা যে ভার্বের যে ওভারঅল বিষয়টা নিয়ে পড়লাম, তাই না? তোমাদের গত ক্লাসে আমি এই বিষয়গুলো নিয়ে পড়িয়েছি, আজকে আরো ইন ডিটেইলসে পড়ালাম। খেয়াল করছো তোমরা? তো তোমরা কি বুঝতে পারছো? কে কে বুঝতে পারছো আর কে কে বুঝতে পারো নাই বলো। তাহলে আমরা কি পড়লাম আজকে? ভার্ব, ভার্ব কাকে বলে বলো তো? যে দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে। শুধুমাত্র কাজ করা বলা যাবে না মামুনি, কাজের সাথে অবস্থা এবং ঘটনা এগুলো বোঝায়, সেটাই হচ্ছে ভার্ব। ভেরি গুড, সবাই একটা আতিফার জন্য তালি দাও। থ্যাংক ইউ আতিফা, ভেরি গুড। ওকে মার্জিয়া, তুমি পারবা? তুমি সব পারবা এগুলো? শোনো, তুমি আসো, এদিকে আসো। মার্জিয়া, তুমি একটু আমাদের জাস্ট ওভারভিউ করে দাও যে আমরা ভার্ব থেকে আজকে কি কি শিখলাম। স্যার, যেমন ভার্ব থেকে আমরা কি ঠিক মানে কাজ করা কি শেখায় সেগুলো শিখলাম।
আবার যে মানে ট্রানজিটিভ ট্রানজিটিভ হ্যাঁ ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ এগুলাও মানে এগুলো থেকে কি করতে হয় ট্রানজিটিভ ভার্বে কি আমাদের কোনো অবজেক্ট লাগে? স্যার না না না, ট্রানজিটিভই লাগে। ট্রানজিটিভ লাগে আর ইনট্রানজিটিভ লাগে না কিভাবে বুঝবো এটা ট্রানজিটিভ? স্যার ট্রানজিটিভে হট বা হু দিয়ে দিয়ে প্রশ্ন করলে সেটা মানে object পাবো। অবজেক্ট পাওয়া যায় সেটা হলো Transitive। ট্রানজিটিভ আর যদি হট বা হলো হোয়াট বা what বা হু দিয়ে প্রশ্ন করলে যদি না পাই তাহলে সেটা হলো ইনট্রানজিটিভ। ভেরি গুড, ভেরি গুড। সবাই একটা মার্জিয়ার জন্য তালি দাও। থ্যাংক ইউ মামনি। ওকে, তো সবাই তাহলে বুঝতে পেরেছো তাই না? আজকে আমাদের হ্যাঁ মার্জিয়া, থ্যাংক ইউ। তো আজকে আমাদের ওভারঅল ক্লাস হলো কিসের উপর? ভার্বের উপর, তাই না? এবং সবাই তোমরা ইনশাআল্লাহ বুঝতে পারছো যে ভার্বটা কত প্রকার, ভার্ব কত প্রকার এবং কি কি, এবং সব মিলে আমরা এখান থেকে সবকিছু দেখেছি তাই না? ট্রানজিটিভ ইনট্রানজিটিভ মিলিয়ে সবকিছু। প্রিন্সিপাল ভার্ব আবার হতে পারে কি? ট্রানজিটিভ ইনট্রানজিটিভ, তাই না? সো এখন আমরা নেক্সট ক্লাসে কি শিখব? কনজুগেশন অফ ভার্ব। কনজুগেশন অফ ভার্ব। কনজুগেশন অফ ভার্ব কি বলো তো? ভার্বের রূপ, ভার্বের চেহারা। ভার্বের চেহারা কিরকম হয়? যেমন যেমন ডু, রাইট। সো খেয়াল করো যে ভার্বের রূপটা ঠিক আমাদের জীবনের মতো, হ্যাঁ? যেমন ডু মানে কি? আমরা কাজ করি, কিন্তু আমরা কাজ করতাম, উই ডিড। আবার ভবিষ্যতে কাজ করব, তাহলে উই উইল ডু। তো এই জন্য আমাদের মনে রাখতে হবে যে ভার্বের কনজুগেশনটা আমাদের জানাটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের সারা জীবনের জন্য। সো আজকের মতো আমরা এইগুলো দিয়ে পড়লাম যে ভার্বটা সাধারণত দুই প্রকার। সেটা কি? প্রিন্সিপাল অক্সিলারি, অক্সিলারি ভার্বও দুই প্রকার। সেটা হচ্ছে মেইন অক্সিলারি, মডাল অক্সিলারি। প্রিন্সিপাল ও ভার্বও আবার ট্রানজিটিভ ইনট্রানজিটিভ হতে পারে। সো মেক শিওর তোমরা বুঝতে পেরেছো তাই না? তো সবাইকে অনেক ধন্যবাদ আমাদের এই ভিডিওটি আমাদের স্টুডেন্টদের সাথে দেখার জন্য। আপনাদের যদি কোনো ভিডিও এবং কোশ্চেন থাকে আমাদের সাথে জানাবেন, এবং আমাদের সবার জন্য দোয়া করবেন যাতে ওরা সবাই খুব ভালো শিখতে পারে এবং ওদের ভবিষ্যৎ যেন ভালো হয়। থ্যাংক ইউ এভরিওয়ান, সবাই ভালো থাকেন, টেক কেয়ার। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করে রাখবেন। আমরা রেগুলার আপনাদের জন্য ভিডিও দেব এই ইংরেজিতে। এই ইংরেজি যাত্রা আপনাদের সবার আমাদের সাথে। সো টেক কেয়ার অ্যান্ড এনজয় ইউর ইংলিশ প্র্যাকটিস অ্যাট হোম, অ্যান্ড মেক শিওর ইংলিশ কিন্তু এমন একটা বিষয়, এটা অ্যাক্টিভলি পড়লে হয় না, এটা অলওয়েজ প্যাসিভলি পড়তে হয়। ফর এক্সাম্পল, আপনি যেখানেই যাচ্ছেন, লুক অ্যাট আউটসাইড, লুক অ্যাট এনি অবজেক্ট, যেখানে কোনো কিছু দেখছেন ওটা সম্পর্কে ইংলিশ নিয়ে চিন্তা করবেন, তাহলে আপনার ইংলিশটা ভালো শেখা হবে। সো আজকে আর নয়, নেক্সট কোনো ক্লাসে দেখা হবে। টেক কেয়ার অ্যান্ড এনজয় ইউর টাইম। সবাই বাই বাই বলে দাও। হ্যাভ এ গুড ডে, টেক কেয়ার, বাই বাই, থ্যাংক ইউ, চিয়ার্স।